ভালো চরিত্রের দিকে ধ্যান দেওয়ার মতন মানুষ আর আজ নাই। পিতামাতারাও সেই দিকে ধ্যান দেয় না। ধ্যান দিলে আগে নিজের চরিত্র গঠনের জন্য নানানভাবে চেষ্টা করত। আজকাল যদি কোনো ছাত্রছাত্রী, কোনো ছেলে মেয়ে যদি তার মন অসুস্থ হয়, চরিত্রের অধঃপতন ঘটে, তাহলে মূল কারণ হলো তার পিতামাতা। প্রধান কারণ তার পিতামাতা। ওখান থেকেই প্রথম শিক্ষাটা তার শুরু হয়। ছেলে মেয়ে যেখান থেকে শিখবে, যা কিছু শিখলো, কোত্থেকে শিখলো? তার পিতামাতার কাছ থেকে শিখলো। বাবা মা যদি কখনো কোনো সময় সেই নৈতিকতায় যদি তার মঙ্গল, নিজের মঙ্গল না করতে পারে, তাহলে তার সন্তানের কোনোদিন মঙ্গল করতে পারে না। আধুনিককালে এমন পিতামাতাই আমরা দেখতে পাই। তাহলে পরিবেশ কোত্থেকে শুরু হলো? আমি যে আমার মনোশিক্ষায়, চরিত্র শিক্ষায়, আমি যে আমার মনোন্নতি শিক্ষায়, প্রথম প্রাইমারি ক্লাস বাবা মার থেকে শুরু হয়। ওখান থেকেই ভুল শিক্ষা আমরা গ্রহণ করছি। যে আমাকে হাতে খড়ি দেবে মনোশিক্ষায়, বুদ্ধির উন্নতিতে, সেখানেই আমরা পিতামাতার কাছ থেকে ওই বুদ্ধির উন্নতিটুকু পাই না। অ আ ক খ লেখাতে পারে বাবা মা, হাতে মোচড় দিয়ে অ লেখাচ্ছে, আ লেখাচ্ছে, ক খ, এ ফর অ্যাপেল, বি ফর বয়, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারটাও মুখস্থ করিয়ে দিয়েছে মা বাবা। ছোটবেলা থেকে এটা যেন সহজ অধ্যায়, কিন্তু কঠিন অধ্যায়টাই তার জানা নাই, যে তাকে নীতি বিচার ছোটবেলা থেকেই তার মধ্যে প্রবেশ করবে। বাচ্চাটা তার হাতে টিফিন দিয়ে মা বলে দিল, ওকে দিবি না কিন্তু, তুই একাই খাবি। সবাইকে নাকি তুই পাশের ওই অনিমেষের মা বলল তুই নাকি সবাইকে দিয়ে খাস। অনিমেষের মা নাকি দেখেছে টিফিনটা নাকি তুই সবাইকে দিয়ে খাস। বাচ্চাটা জানলো তার মানে একা খেতে হয়, ওকে ভাগ করে দিতে নাই। সবাইকে দিয়ে খাওয়ার যে আনন্দটা, সে আনন্দ থেকে বঞ্চিত হয়ে গেল।